গুটি গুটি পায়ে কিন্তু শীত চলে এসেছে। আর শীত মানেই একটু চিতই পিঠা হবে, সঙ্গে মাংস থাকবে, তাই না? আমার ছেলেটা বেশ কয়েকদিন ধরে আমার সঙ্গে বায়না করছে, মা কবে তুমি আমাকে এই পিঠাটা বানিয়ে দেবে। নাম তো ঠিক করে বলতে পারে না, কিন্তু তাকে বানিয়ে দিতে হবে। তো চলুন পিঠা বানানো শুরু করি। তো প্রথমেই এখানে আমি 1.5 পট পরিমাণ চাল নিয়ে নিয়েছি, ভাতের চাল, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি। বেশ 4-5 ঘন্টা আগে আমি চালটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এখানে আমি ব্লেন্ডার করে আজকে ভাতের চাল দিয়ে চিতই পিঠা বানাবো। তো চাল দিয়ে দিলাম প্রথমে ব্লেন্ডারে, আর পরিমাণ মতো পানি দিয়েছি। পানি কিন্তু বুঝে দিতে হবে, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না, এজন্য পানিটা একটু বুঝে দিতে হবে। আর ব্লেন্ডারটাও খুব সুন্দর করে করতে হবে, যেন কোনো দানা না থাকে, একদম পুরো সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। তো এখানে প্রথমে আমি কিছুটা পরিমাণ দিয়ে সেটা ব্লেন্ড করে নিলাম। বাকি যে চালটুকু ছিল সেটুকুও দিয়ে দিচ্ছি। আমি আমার যতটুকু লাগবে ততটুকু দিয়েছি, আপনারা যদি বেশি করে করতে চান তাহলে বেশি দিবেন। তো পিঠার ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো এরকম দেখেন পাতলা থাকবে, খুব বেশি ঘনও হবে না, আর একদম পুরো পাতলাও হয়ে যাবে না। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর চিতই পিঠা বানানো কিন্তু খুব বেশি কষ্টের কাজ না, আমার মনে হয় এর থেকে সহজ কিছু নাই। কিন্তু আমারই এক সময় মনে হতো এই পিঠাটা বানানো মনে হয় সব থেকে কঠিন। অনেক পিঠা বানাতে পারি, কিন্তু চিতই পিঠা সহজে সাহস করে কখনো বানাতেই চাইনি। তো রিসেন্টলি বেশ কয়েকবার বানিয়েছি এবং বানিয়ে তার ফলও ভালো পেয়েছি, এজন্য এখন সাহস হয়ে গেছে মোটামুটি। তো বাসায় ছেলে মেয়ে বানিয়ে দিতে বলে, এখন তারা আর কেনাটা খেতে চায় না, সবসময় বাসায় তাদেরকে আমার বানিয়ে দিতে হবে। তো দেখেন পিঠা ভাজা কিন্তু শুরু করে দিয়েছি এবং পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম সফট হবে। ভাতের চাল দিয়ে পিঠা বানালে কি হয়, পিঠাগুলো একদম সফট নরম তুলতুলে হবে। আর যদি আপনি আতপ চাল নেন তাহলে কিন্তু পিঠাগুলো কিছুক্ষণ পরে রেখে দেওয়ার পরে শক্ত হয়ে যাবে, যেটা ভাতের চাল দিয়ে করলে হয় না। আর চালটা বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটা বেশ সুন্দর হবে, খেতে দেখতে সব কিছুই। তো আমার প্রথমবারের পিঠা ভাজা হয়ে গেল। এবার আমি এক এক করে সব পিঠাগুলো ভেজে নিব। আমার ছেলে তো অধীর আগ্রহে বসে আছে পিঠা খাওয়ার জন্য। এই যে বাবা, বাবা পিঠা মজা মজা বলো। খালামণি পিঠা মজা বলো। যার জন্য বানিয়েছি তার কেমন লাগছে? হ্যাঁ, আমার বাজান আমার কাছে পিঠা খাইতে চাচ্ছে কতদিন ধরে। আমার বাজান, আমার আব্বাজান, আমার সবই তো, তোমরাই তো আমার সব, তাই না? হ্যাঁ, আমার বাজান যে মজা করে খাচ্ছে তাতেই আমি অনেক খুশি, আমার কষ্ট সার্থক হয়েছে। আব্বু মজা হয়েছে? খুশি? কই গেল আমার ছোট্ট বাবা, কই গেল? হ্যাঁ বাবা, টুল খালি কেন? ও বাবা আসো। আরহাম, হ্যাঁ আসেন। আল্লাহ, কি ফেলে দিয়েছেন? আসেন আসেন। হ্যাঁ, পিঠাও তো ফেলে দিয়ে গেছেন, কি ফেলে দিয়েছেন? আল্লাহ, আসো আসো, খেতে হবে, আসো বাবা আসো। আরহাম আসেন, এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, আসেন খাই আর খেলি, নিয়ে আসেন। সফট না? হ্যাঁ, সবাইকে বলো এভাবে ভাতের চাল দিয়ে ব্লেন্ডার করে পিঠা বানালে পিঠা একদম নরম তুলতুলে সফট হবে একদম, তাই না? আমার মেয়ে একদম সফট সফট পছন্দ করে, তাই একটু, হ্যাঁ তাই একটু ক্রিস্পি পছন্দ করে পেছনটা, এই জন্য আমি কয়েকটা একটু ক্রিস্পি করেছি। তাইফের আব্বু আর তাইফের এরকম পছন্দ। হ্যাঁ, কি কিসে? তাহলে তোমরা সবাই মন ভরে খাও। হ্যাঁ, সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আরহাম টাটা দাও সবাইকে, টাটা বলো। হ্যাঁ, এটাই হচ্ছে আরহামের আল্লাহ হাফেজ।